আরে ভাইজান আমার নবীর বিরুদ্ধে বই লিখলো 100 বছর আগে লাহোরের মতো বড় বড় ময়দানে লক্ষ লক্ষ আলেম ওলামারা, এই লক্ষ লক্ষ আলেম ওলামারা সেই দিন ফাঁসির দাবিতে দিল্লির রাজপথে আমার নবীর বিরুদ্ধে বই লিখেছিল 1923 সালে। বইটার প্রকাশক এবং লেখকের নাম হলো রাজপাল। আমার নবীর বিরুদ্ধে যারা বই লিখেছে, মুসলমান কি ঘরে বসে থাকবে? কলিজার মধ্যে আগুন লেগে গেল রে। আরে আমরা আমার নবীর বিরুদ্ধে বই লিখেছে গালাগালি দিয়া, কাতুন ছবি ছাপায়া বইয়ের মধ্যে দিয়ে আমার নবীর বিরুদ্ধে কলঙ্কের অপবাদ দিল। আমরা ভারতের মুসলমান যদি এটা প্রতিবাদ না করে মারা যায়, কিয়ামতের ময়দানে কামলিওয়ালা নবীর সামনে আমরা মুখ দেখাইতে পারবো না। আমার নবী আমাদের চিনবে না। মারা যায় যাবো রাজপথে, চলো তারপরও আমরা মামলা করব। মুসলমান মামলা করার পরে এই রাজপালকে ধরে নিয়ে যাওয়া হলো। 1 সপ্তাহ পরে ব্রিটিশের আইন মুসলমানের দলে না, হিন্দুদের কাছে তারা বিক্রি হয়ে হিন্দুদেরকে জামিন করে দেওয়ার পরে মুসলমানের ব্যথার আগুন বেড়ে গেল। লাহোরের স্টেশন ময়দান, ভারতের আলেম ওলামারা দাঁড়ায়া দাঁড়ায়া স্টেশন ময়দানে তারা বক্তব্য দিচ্ছিল আমার নবীর দরদের কথা বলে। ওই জায়গায় একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায় ওয়াজ শোনার জন্য গেছিল। ছেলেটা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে, মুখের মধ্যে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, 21 বছরের বয়স, লেখা পড়া জানে না। ছেলেটার নাম হলো ইলমুদ্দিন। এই ছেলেটা ইলমুদ্দিন আপা মূর্খ মানুষ, লেখা পড়া জানে না, প্যান্ট শার্ট পরা, মুখের মধ্যে দাড়ি নাই, মোবাইলে দেখতে পারেন। ছেলেটা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আর আলেম ওলামাদেরকে গুলি করে করে মারা হয়েছিল এই সময় ভারতে। ছেলেটা কয় লেখাপড়া করলাম না, নামাজও জীবনে মসজিদে সেজদা দেই নাই, কিন্তু জীবনে একটা বার সুযোগ হয়েছে আমার নবীর সাথে আমার দেখা করা। আমি যদি সবার আগে অন্য গোসলে যদি রাজপালকে জবাই করে রে, কিয়ামতের ময়দানে নবীর সাথে আমার দেখা হবে, আমার যত অপরাধ আছে আল্লাহর দরবারে মাফ হবে। ছেলেটা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। ঘরের মধ্যে যা রাজমিস্ত্রির জোগালদার, ছেলেটা দোকানের মধ্যে তালা লাগায়া 1 টাকা দিয়ে ছুরি কিনেছিল। ওই সময় ছুরিটা জামার নিচে লুকায়া আব্বার কাছে যায়, কয় আব্বুরে এইবারের মতো জনমের বিদায় দাও। কিসের বিদায়ের মধ্যে? কয় আমার নবীর কলিজায় ব্যথা লাগাইছে, লক্ষ লক্ষ আলেমকে এই দুনিয়ায় যার অপমান করলো। আব্বা ওই ইলমুদ্দিনের ব্যথা বুঝবা না, আমার নবীর ব্যথার টান আমার অন্তরে লাগে। আব্বা লেখাপড়া করি না, প্যান্ট শার্ট পরা মানুষ, মুখে দাড়ি নাই, কিন্তু আজকে লাহোরের ময়দানে ওয়াজ শুনে মনে হলো আমার নবীর জন্য জীবনটা দিলে আমি খুশি হব। আব্বা অনুমতি দিয়ে দাও, রাজপালকে জবাই করার জন্য বাড়ি থেকে বের হব, তোমার সাথে দেখা হবে মৌতের বিছানায়, না হলে হায়াতের দুনিয়া। এই রাজপালকে জবাই করার জন্য 1 টাকা দিয়ে ছুরি কিনে ইলমুদ্দিন চলে গেল পাঞ্জাবের বাজারে ঘুরে। মুসলমান কয় ইলমুদ্দিন রে তুমি রাজপালকে চেনো? বলে না। বলে একটা বার আমারে দেখাইয়া দিও রাজপালকে, জনমের মতো প্রতিশোধ নেব, মুসলমানের ভারতের আগুন আমি নিভাইয়া দেব। বলেন মারহাবা। মুসলমান বলেন ইলমুদ্দিন রে তুমি যদি রাজপালকে জবাই করতে চাও, বাজারের লাইব্রেরি, পাঞ্জাবের লাইব্রেরি বাজারে লুকায়া থাকো দোকানের পিছনে, সেই দিন আসবে সেই দিন আমি তোমারে দেখায়া দেবো। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 7 দিন পরে ইলমুদ্দিনকে ডাক লাগাই, ইলমুদ্দিন রে তাড়াতাড়ি ছুরিটা রেডি করো। বলে কেন? বলে আজকে সন্ধ্যা বেলার আগে আসরের নামাজের পরে রাজপাল বাজারে আসবে, আমি দেখায় দেবো দূর থেকে। আমির মুদ্দিন চিন্তা ভাবনা করো। তাই চিন্তা ভাবনা শেষ। আমি বিয়ে করিনি, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার তো জানেরও মায়া নাই। আমার নবীর বিরুদ্ধে বই লেখার পরে কত আলেমকে দেশে মারা হলো। আল্লাহ হাবিবের কলিজায় ছুরি দিল, আমি কি তারে ছুরি বসাবো না? একটা বার আমি সুযোগ চাই, আল্লাহর হাবিব যেন আমার প্রতি নেক নজর করে। এই আসরে নামাজের পরে রাজপাল যখন বাজারে ঢুকেছে, দেখা দিল, দেখ না ওই লোকটার নাম হলো রাজপাল। এত জোরে দৌড় দিয়েছিল,
বাতাসের বেগ কত জোরে নয়, ইলমুদ্দিনের গায়ে আমার আল্লাহ ইমানের জোর এত বাড়াইয়া দিল, হাজার মানুষের মধ্য থেকে একেবারে ইলমুদ্দিন রাসপালকে ধরে ফেললো। বলেন মারহাবা। ধরে ফেলাও সারা বুকের উপরে চাপ দিয়া চাকরা চুলটা ধরে সবাই করার সময় বলেছিল, আমার নবীর ব্যথায় আমার কলিজা চলে যায় রে। মুসলমানের পক্ষে কামলিওয়ালা নবীর অপমানের প্রতিশোধ আমি নিলাম, তবে আমি মূর্খ মানুষ, আমার মুখে দাঁড়ি না। জবাই করার পরে আলাদা হয়ে গেল, মাথা দর দর করে রক্ত পরে তরবারি নিয়ে দাঁড়ায়া 1 টাকা দিয়ে ছুরি কিনে জবাই করেছিল তারে। মুসলমান কইল মন্দির পালাও পালাও, কয় না না পালাবো না পালাবো না, আমার মামলা হোক আমি পালাবো না। দেখায়া দিলেন আমার জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ আলেমের সম্মান আমি ডুবে যেতে দেই নাই, আমার নবীর ইসলামের কলঙ্ক হতে দেই নাই, আমার রাসূলের রক্তের বিনিময়ে সাহাবীদের রক্তের বিনিময়ে যে ইসলাম দুনিয়ায় এসেছে সেই ইসলাম আমি মূর্খ মানুষ জীবন দিয়ে দিলাম। 1 সপ্তাহ পরে ইলমুদ্দিনকে হাতে পায়ে দড়ি লাগায়া আব্বা ডান্ডা মেরে পড়া জেলখানে নিয়ে যাওয়া হলো। 1 সপ্তাহ জেলখানা রাখার পরে পরের দিন মামলার আদালতে কারাগারে তোলা হলো, আদালতে তোলা হলো। ব্রিটিশের আইনজীবীরা ইলমুদ্দিনের বিপক্ষে দাঁড়ায়া গেল, ইলমুদ্দিনের ফাঁসি রায় হয়ে গেল, কলমে স্বাক্ষর হয়ে গেল ইলমুদ্দিনের ফাঁসি হবে আগামীকাল। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে, এত তাড়াতাড়ি কেন? আজ রাতে আমার ফাঁসি দাও। ডক্টর আল্লামা ইকবাল দ্বারা ইলমুদ্দিন পাগল হয়ে গেলে নাকি? কি বলো তুমি? আগামীকাল ফাঁসি হবে, এত আগে আগে ফাঁসি চাও কেন? তোমার কে জানের ভয় নাই? ডক্টর আল্লামা ইকবাল দাঁড়ায়া গেল, পাকিস্তানের ইয়াহিয়া খান দাঁড়ায়া গেল। ইলমুদ্দিন ভারতের জমিনের কলঙ্কের প্রতিশোধ তোমার নিজের হাতে রক্ত ঝরেছে বেঈমানের, তোমার মতো সোনার ছেলেকে ফাঁসির আদালতে আমরা জামিন করাইতে আইছি, একটা বার অনুমতি দাও। আমরা জীবনে কোনোদিন কোনো মামলায় হারি নাই। ইলমুদ্দিন রে, তোমার জামিন করায়া তবে আমরা বাড়ি যাব। ইলমুদ্দিন কয় আমার উকিল লাগবে না, দুনিয়ায় আমার জামিন লাগবে না। কেন জামিন লাগবে না বলো? তুমি যদি একটা মিথ্যা কথা বলতে পারো জামিন করাবো। ইলমুদ্দিন আসো বলো, আগামীকালকে সেই দিন যখন ইলমুদ্দিন তুমি জবাই করেছিলে, তুমি বালক মানুষ, এখনো প্রাপ্তবয়স্ক হও নাই, একটা বার বলো তোমার মাথা খানা পাগল, তাই তো জামিন পাওয়া যাবে, ফাঁসিতে তোমাকে ঝোলানো হবে না। ইলমুদ্দিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে বলে, ডক্টর আল্লামা ইকবাল 2 হাত জোর করে বলে, ভাইজান আমি সুস্থ মানুষ, আদালতে আমাকে পাগল বলিও না, আমার অপমান হবে। বলে কেন? বলে যত তাড়াতাড়ি আমার ফাঁসি হবে আমার কপাল খুলে যাবে, আমার জামিন হয়ে গেছে। বলে কিসের জামিন রে? কয় গতকাল দিল্লির জেলখানায় আমার নবীর সাথে আমার দেখা হয়েছে। আরে ডক্টর আল্লামা ইকবাল, ভারতের মুসলমানকে জানাইয়া দিও আমার সাথে আমার নবীর দেখা হয়েছে গত রাতে। আমি 7 দিন পর্যন্ত জেলখানায় কাঁদি। গত রাতে যখন আমি ঘুমায়া গেলাম, চোখের পানিতে আমার চোখ দিয়ে আমার চোখ ভারী হয়ে গেল, কম্বল জড়ায়া জড়ায় কান্দে। আগামীকালকে ফাঁসি হবে এই কথাই আমার নবী 1 দিন আগে বলেছে। আমার নবী বলতেছেন জেলখানা জড়ায়া। বলো কিরের মন্দির? বলে জেলখানার পাঞ্জাবের জেলখানায় আমার নবী আইছিল, আমার ইলমুদ্দিনকে আমাকে সরাই আদর করেছে। কেন আইছিল? ইলমুদ্দিন কয় আমার নবী আমার মরণ বেলার বিদায় দিতে আইছিল। আল্লাহর হাবিব বলে ইলমুদ্দিন রে, আরে আপু মরণ বেলার বিদায় দিতে আইলাম। বলে কিসের মরণ? আগামীকাল তোমার ফাঁসি হবে। আমি নবী জানি, আমি রাসূলের প্রেম অন্তরে, মুখের মধ্যে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা মূর্খ। আরে আমার ইলমুদ্দিন আয়, যত তাড়াতাড়ি ফাঁসি হবে আমার কাছে আয়, আমি তোর জন্য জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবো। আরে ডক্টর আল্লামা ইকবাল, আমার নবী আমার সোমা দিয়েছে। ডক্টর আল্লামা ইকবাল সোমা লাগানোর জায়গায় ইলমুদ্দিনের শরীরটা কাঠগড়ায় জড়ায়
ভারতের মুসলমান রে, ইলমুদ্দিনের শরীর দিয়ে বেশ আম্বরের ঘেরান পাওয়া যায়। ইলমুদ্দিনকে রাতের অন্ধকারে ফাঁসি দেওয়া হলো। লক্ষ লক্ষ মুসলমান একটা নজর ইলমুদ্দিনকে দেখবে মরা লাশ, কিন্তু ভারতের সরকার ইলমুদ্দিনের লাশ ফেরত দেয় নাই। ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়ার পরে কারাগারে ফাঁসির মঞ্চে ওই জায়গায় তারে কবর দেওয়া হলো। জানাজা নাই, কাফন নাই, দাফন নাই। ডক্টর আল্লামা ইকবাল বলল, ইলমুদ্দিনের লাশ যদি আমরা ফেরত না পাই, গোটা ভারতবর্ষ আমরা তছনছ করে দেব। তাড়াতাড়ি ইলমুদ্দিনের লাশ ফেরত দেওয়া হোক। আপনি ইলমুদ্দিনের কবর দেওয়া হওয়ার পরে মুসলমানকে বাধা দেওয়া হলো, ইলমুদ্দিনের লাশ ফেরত দেওয়া হবে না। আদালতে মামলা করা হলো, ইলমুদ্দিনের লাশ আমরা কবর থেকে খনন করে নিয়ে যাব। একদিন যায়, 2 দিন যায়, মামলা রায় পেতে পেতে 15 দিন চলে গেল। 15 দিন পরে ইলমুদ্দিনের লাশ খনন করা হবে। জোরে বলেন মারহাবা। ইলমুদ্দিনের লাশ খনন করা হবে। ডক্টর আল্লামা ইকবাল দৌড়ায়, মুসলমান আলেম ওলামারা চলে গেল। এই কারাগারের মধ্যে যে জায়গায় কবর দেওয়া হয়েছিল, ইলমুদ্দিনের লাশ কবর থেকে খনন করা হবে। ডক্টর আল্লামা ইকবাল লাশটা খনন করে, যখন মাটিগুলো সরায়, বাসের খাবারি গুলো যখন সরায়া ইলমুদ্দিনের লাশ বের হয়ে গেল, তাকায় দেখো ভারতের মুসলমান 15 দিন আগে মাটি দেওয়া লাশ এখনো তাজা, এখনো তাজা, মুসকে মুসকে হাসে। ডক্টর আল্লামা ইকবাল বলে, তোর সাথে মনে হয় নবীর দেখা হয়ে গেছে। ইলমুদ্দিনের কবর থেকে বের করে আল্লাহর কসম করে বলি রে, ইলমুদ্দিনের গায়ে কোনো গন্ধ নাই, কোনো দুর্গন্ধ নাই। আমার মদিনার নবীর টাটকা গায়ের ঘেরান পাওয়া যায়। আরে ভাইজান, ইলমুদ্দিনের লাশ কারাগার থেকে 15 দিন পরে বের করে পাঞ্জাবে নিয়ে যাওয়া হবে। ইলমুদ্দিনের বাবা সুতা বিক্রি করে খাইতো। ইলমুদ্দিনকে গোসল দেওয়ার পরে, কাফন পরানোর পরে, আতর সুরমা দিয়া ইলমুদ্দিনের দেহখানা খাটালির মধ্যে শোয়ায়া ডক্টর আল্লামা ইকবাল কাঁধে করে নিয়ে যাচ্ছিল। ভারত উপমহাদেশে এত বড় আলেম ছিল না। ইলমুদ্দিনের মধ্যে একটা মূর্খ মানুষের লাশ ডক্টর আল্লামা ইকবাল কাঁধে করে নিয়ে কাঁদে আর বলে, ইলমুদ্দিন আমার মতো বড় আলেমের দাম নাই, তোমার লাশটা বহন করার কারণে আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয়। তোমার মতো বড় বড় আল্লাহর ওলি থাকতে ডক্টর আল্লামা ইকবাল লাশটা জানাজা মাঠে নিয়ে গেল। 2 লক্ষ মানুষ জানাজা ময়দানে হাজির হয়ে গেছে জানাজায়, কিন্তু জানাজা নামাজের ইমাম কি হবে, কে পড়াবে জানাজা নামাজ? ইলমুদ্দিনের বাবা বলে, ডক্টর আল্লামা ইকবাল রে, আপনার মতো বড় জগৎ বিখ্যাত আর ভারত উপমহাদেশে নাই। আমি চাই আমার আল্লামা ডক্টর ইকবাল আমার ছেলের জানাজা নামাজের ইমাম হবে। ডক্টর আল্লামা ইকবাল দাঁড়ায় কাঁদবুরে, আমি পাপী, আমি পাপী। এত বড় আল্লাহর ওলি, এত বড় আশিকে রাসূলের জানাজা নামাজের ইমাম আমার করার মতো যোগ্যতা নাই আব্বু, আমি পারবো না। বরং আমার ইলমুদ্দিনের জোতা জোড়ায় আমার যদি ভিক্ষা দাও, সারা জীবন আমি বুকে রাখবো।